আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো T-Rex নামক একটা এয়ারড্রপ নিয়ে। তো এয়ারড্রপ সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল আমি চলে আসছি তাদের X হ্যান্ডেলে। X হ্যান্ডেলে এসে দেখতে পারতেছি ডিসেম্বর 2024 এ তারা X এ জয়েন করছে। পাশাপাশি 109.9 কে ফলোয়ার্স গেইন করে ফেলছে। এখন যদি আমরা এই প্রজেক্টের টোটাল অ্যাক্টিভিটি দেখতে চাই তাহলে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব। এখান থেকে দেখতে পারতেছি মে মাসের 9 তারিখে একটা পোস্ট করছে যেটা তাদের পিন পোস্ট আকারে রেখে দিয়েছে। সেপ্টেম্বরের 16 তারিখে একটা থ্রেড পোস্ট করছে, সেপ্টেম্বরের 13 তারিখে একটা পোস্ট করছে, সেপ্টেম্বরের 12 তারিখে একটা পোস্ট করছে, সেপ্টেম্বরের 11 তারিখে একটা পোস্ট করছে। দ্যাট মিনস তারা তাদের প্রজেক্ট নিয়ে খুবই অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে, যেটা আরেকটা প্লাস পয়েন্ট। তো এই প্রজেক্টটি টোটাল ফান্ড রাইজিং দেখার জন্য চলে যেতে হবে ক্রিপ্টো র্যাঙ্কে। ক্রিপ্টো র্যাঙ্কে আসার পর দেখতে পারতেছি তাদের টোটাল ফান্ড রাইজ করছে 17 মিলিয়ন। পাশাপাশি তাদের ফান্ডস এন্ড ব্যাকার যদি আমরা দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব। দেন এরকম একটা পপ আপ আসবে যেখান থেকে দেখতেছি ফ্রেমওয়ার্ক ভেঞ্চার, হাইপার শেয়ার ভেঞ্চার, তারপর টাই 3 তে আছে এসএনজেড হোল্ডিং, তারপর টাই 4 এ কিছু ভেঞ্চার আছে। সব মিলে দেখতে পাচ্ছি যে খুব বড় বড় ইনভেস্টরস তাদের প্রজেক্টে ইনভেস্ট করতেছে। তো এখান থেকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখেন রিওয়ার্ড টাইপ ইয়ারড্রপ, স্ট্যাটাস পটেনশিয়াল, রিওয়ার্ড ডেট টিবিএ মানে টু বি অ্যানাউন্সমেন্ট। তারপর এখানে তাদের কি টাস্ক এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে সেটা সম্পর্কে একটা গাইড প্রোভাইড করছে। পাশাপাশি এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটা সম্পর্কে একটা শর্ট গাইড এখানে প্রোভাইড করছে। আপনি চাইলে এটা ফলো করতে পারেন অথবা আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। যদি আমার ভিডিওটা কন্টিনিউ করতে চান তাহলে ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই টাইপের একটা পোস্ট আপনি দেখতে পারবেন। এখান থেকে হাউ টু ওয়ার্ক, তার নিচে দেখবেন যে ডিটেলস লেখা আছে, পাশে একটা রেজিস্টার লিঙ্ক, তার পাশেই দেখবেন যে লেখা আছে লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে একটা ক্যাপচা আপনাকে ফিল আপ করতে হবে। তো এখান থেকে ক্যাপচাটা আপনি জাস্ট ফিল আপ করবেন। ফিল আপ করার পর অনেকগুলো অপশন পাবেন এখানে সাইন আপ করার জন্য। তো আমি আপনাদেরকে প্রেফার করব গুগলের মাধ্যমে সাইন আপ করবেন। আমি গুগলের মাধ্যমে সাইন আপ করতেছি। সো এখানে গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর এই টাইপের একটা পপ আপ ওপেন হবে আপনার পিসিতে। দেন আপনার পিসিতে লগইন থাকা প্রত্যেকটা ইমেইল আপনি দেখতে পারবেন। দেন এখান থেকে আপনি যে ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন সেই ইমেইলটা সিলেক্ট করবেন। তো আমি আমার ইমেইলটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে বলতেছে আমাকে একটা নেম দিতে, যেটা আমার ইউজার নেম হবে। সো এখানে আমি একটা নেম দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে কনগ্রাচুলেশনস দেখতে পারবেন। দেন এখানে দেখবেন যে লেখা আছে ক্লেম বেজ, এই ক্লেম বেজে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে আবার ক্লেম বেজে ক্লিক করবেন। তারপর ক্লেম ওয়ান বেজ এটাতে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা কার্ড শো করাবে যেখানে আচ্ছা, কার্ডটা সম্পর্কে কিছু বলার আগেই আমার পিসিটা শাটডাউন হয়ে গেছিল। সো কার্ডটা সম্পর্কে আমি কিছু বলতে পারিনি, আর ওইখানে কিছু বলার মতো ছিল না। জাস্ট আমি বলতে চাচ্ছিলাম যে করো চিহ্নতে ক্লিক করে কার্ডটা আপনি ক্লোজ করে দিবেন। তো কার্ডটা ক্লোজ করে দেওয়ার পর আপনাকে এই পেজটাতে নিয়ে আসা হবে। এই পেজে আসার পর ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, লিংক ওয়ালেটে ক্লিক করবেন। তারপর ইভিএম ওয়ালেট সিলেক্ট করবেন। তারপর আপনাকে এরকম একটা পপ আপ শো করাবে। তো এখান থেকে আপনার ইভিএম সাপোর্টেড যে কোনো একটা ওয়ালেট সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে রাব্বি ওয়ালেটটা সিলেক্ট করতেছি। দেন এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে ইগনোর অল করে দিবেন। দেন কানেক্টে ক্লিক করবেন। তারপর আবার এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে সাইন বাটনে ক্লিক করবেন। তারপর কনফার্ম করে দিবেন। ওকে ডান, আপনার ওয়ালেটটা কানেকশন কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে দেখেন কুইস্ট নামক একটা অপশন আছে, এই কুইস্ট অপশনে ক্লিক করবেন। কুইস্ট অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটের জায়গায় দেখেন 10টা সর্বোচ্চ ওয়ালেট কানেক্ট করতে পারবেন। তার মধ্যে আমরা একটা ওয়ালেট কানেক্ট করেছি, আর 9টা যে বাকি আছে সেটা আপনি এখানে কানেক্ট করতে পারেন। এখানে প্লাসে ক্লিক করবেন। দেন এরকম শো করবে, এখান থেকে সোল ওয়ালেট সিলেক্ট করবেন। তারপর আপনি সোল সাপোর্টেড যে কোনো একটা ওয়ালেট এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি প্যান্টম সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে কানেক্ট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্ম করে দিব। তারপর এখানে বলতেছে সাকসেসফুলি কানেক্টেড, এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের 2টা ওয়ালেট কানেকশন কমপ্লিট। এভাবে আপনি সর্বোচ্চ 10টা ওয়ালেট এখানে কানেক্ট করতে পারেন। তারপর এখানে দেখেন কানেক্ট গুগল, কিন্তু আমরা যেহেতু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি গুগলের মাধ্যমে, দ্যাটস আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে বলতেছে কানেক্ট এক্স, এখান থেকে আমরা গোয়ে ক্লিক করব। গোয়ে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পপ আপ শো করাবে, এখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করব। ওকে ডান, আমাদের এক্স অ্যাকাউন্টটা কানেকশন কমপ্লিট। এখানে এটাও দেখেন ডান দেখাচ্ছে। তারপর এখানে আমাদেরকে একটা এক্স অ্যাকাউন্ট ফলো করতে হবে। সো এখান থেকে গো বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ফলো বাটনে ক্লিক করব। তারপর যে পপ আপটা ছিল সেই পপ আপটা ক্লোজ করে দিব। তারপর এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের এই টাস্কটাও কমপ্লিট। এখন বলতেছে আমাদেরকে ডিসকর্ড কানেক্ট করার জন্য। তো গো বাটনে আবার ক্লিক করব। গো বাটনে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে যেখানে আমাদেরকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যেতে হবে। দেন এখান থেকে অথরাইজ বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের ডিসকর্ড কানেকশন কমপ্লিট। এখান থেকে বলতেছে জয়েন T-Rex চ্যানেল, মানে তাদের যে ডিসকর্ড চ্যানেলটা আছে সেই চ্যানেলে জয়েন করতে বলতেছে। তো আমরা এখান থেকে গো বাটনে আবার ক্লিক করব। তারপরে এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে।
হবে এখান থেকে আমরা সবগুলো অপশন টিক মার্ক দিব, দেন নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদেরকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করলাম, দেন নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এটাতে ক্লিক করব, দেন এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদেরকে কিছু রোল নিতে হবে। আমরা এই সবগুলা টিক মার্ক দিয়ে রোল নিয়ে নেব। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এগুলাতে আবার টিক মার্ক দিব। তারপর আবার নেক্সটে ক্লিক করব। তারপর এগুলাতে টিক মার্ক দিব। তারপর আবার এই নেক্সট বাটনে ক্লিক করব। ওকে ডান। তো এখান থেকে আমাদের কিছু রোল নিতে হবে। রোলগুলো হচ্ছে যে রোয়ার এন্ড রোয়ার, তারপর রোয়ার 1x, তারপর রোয়ার এন্ড আর্ট, রোয়ার এন্ড এঙ্গেজ, মানে এই রোলগুলো আমাদেরকে গেইন করতে হবে। কিভাবে গেইন করব? ফার্স্ট অফ অল আমরা এখান থেকে তাদের যেই চ্যাটিং যে অপশনগুলো আছে সেই অপশনগুলোতে চ্যাট করে করে এই রোলগুলো নিতে হবে। তারপরে আবার চলে যাব মেইন পেজটাতে। মেইন পেজে আসার পর এখান থেকে আমরা ভেরিফাই বাটনে ক্লিক করব। ওকে ডান। আমাদের এই টাস্কটাও কমপ্লিট। এখন বলতেছে কানেক্ট টেলিগ্রাম, মানে তাদের টেলিগ্রামকে আমাদেরকে কানেক্ট করতে হবে। সো এখান থেকে গো বাটনে ক্লিক করব। তারপর এরকম একটা পপ আপ আসবে, এখান থেকে তাদের টেলিগ্রামের যে বটের লিঙ্কটা কপি করে নেব। নেওয়ার পর চলে যাব আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামে আসার পর এখান থেকে আমাদের সার্চ বারে যে বটের লিঙ্কটা কপি করছি সেটা পেস্ট করে দেব। তারপরে যে টিরেক্স বট চলে আসবে, এখানে ক্লিক করব। তারপর স্টার্টে ক্লিক করব। তো টিরেক্স বটটাতে আসার পর আমরা যখন স্টার্টে ক্লিক করব তখন আমাদেরকে কিছু একটা রেসপন্স করার কথা, কিন্তু এটা কোনো কারণে রেসপন্স করতেছে না। তো এটা আপনারা স্কিপ করে রাখবেন। পরবর্তীতে যদি কোনো আপডেট আমি পাই তাহলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। আর যদি আপনারা নিজেরা পারেন যে এটা কিভাবে কমপ্লিট করতে হয়, কমপ্লিট করে নিন। তো আমি এখন বর্তমানে আপাতত স্কিপ করে রাখতেছি। সো এখানে আসার পর এটা যদি ভেরিফাই বাটনে ক্লিক করি, দেখতেছি ভেরিফাই ফেলড, কারণ হচ্ছে যে ওইখান থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। সো আমি এটা স্কিপ করতেছি। তারপর কানেক্ট ইমেইল, এখান থেকে গো বাটনে ক্লিক করব। দেন আমাদের একটা ইমেল দিতে হবে, আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। দেন নেক্সট বাটনে ক্লিক করব। তারপর আমাদের ইমেলে তারা একটা কোড সেন্ড করছে, সেই কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে। আমি কোডটা নিয়ে আসতেছি। ইমেল আসার পর দেখতেছি এই টাইপের একটা কোড আসছে, কোডটা কপি করে নিব। দেন চলে যাব মেইন পেজটাতে। দেন এখান থেকে আমি যে কোডটা কপি করে আনলাম সেটা পেস্ট করে দিব। তারপর ভেরিফাই বাটনে ক্লিক করব। ওকে ডান। আমার এটা ভেরিফাই হয়ে গেছে, পাশাপাশি দেখেন টেলিগ্রামটাও ভেরিফাই হয়ে গেছে। সো এভাবে আপনারা প্রত্যেকটা টাস্ক এখান থেকে কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পর চলে যাবেন রেফারেল অপশনে। রেফারেল অপশনে আসার পর আপনার রেফার কোডটা এখানে দেখতে পারবেন, আর রেফার লিঙ্কটাও আপনি এখানে দেখতে পারবেন। তারপর এখান থেকে হোম বাটনে আসবো। হোম বাটনে আসার পর আমাদেরকে এরকম একটা পেজে আনবে। এখান থেকে বেজ অপশনে ক্লিক করলে আমাদেরকে বেজে নিয়ে যাওয়া হবে। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট অপশনে নিয়ে যাওয়া হবে। কুইজ অপশনে ক্লিক করলে আমাদেরকে কুইজ অপশনে নিয়ে যাওয়া হবে। যেগুলো এই পাশ দিয়ে আছে সেগুলো কিন্তু এখানে আবার ইউআই আকারে দেওয়া আছে। পাশাপাশি এখানে যদি রেফারেল বাটনে ক্লিক করি তাহলে আমাদেরকে রেফারেল অপশনটাতে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট অপশনে যাব। অ্যাকাউন্ট অপশনে আসার পর এরকম একটা পেজ দেখতে পারবো। তো এইটা হচ্ছে যে আমাদের আর্লি যে বেজটা ছিল সেই বেজটা এখান থেকে ক্লেম করে নিব। তারপর ক্লেম 1 বেজে ক্লিক করব। ওকে ডান। আমাদের বেজটা ক্লেম করা কমপ্লিট। তারপর এখানে দেখেন কতগুলো অপশন আছে। আপনি যদি টুইন আর্লি বার্ড হন তাহলে এই বেজটা পাবেন। তারপরে কোরিয়া আর্লি বার্ড, তারপরে এখান থেকে সিঙ্গাপুর আর্লি বার্ড, মানে প্রত্যেকটা রিজিয়নের আর্লি বার্ড ভেরিফাই এনএফটি গুলো এখানে দেওয়া আছে। যে কোনো একটা আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে আপনি অ্যাসেটে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে অনচেইন যেই আর্লি বার্ডস গুলো আছে সেগুলো দেখতে পারবেন। মানে অনচেইন টাস্ক গুলো কমপ্লিট করতে পারলে আপনি এই এনএফটি গুলো মিট করতে পারবেন। পাশাপাশি এখানে ইন্টারেস্ট আছে। তো ইন্টারেস্টে আসার পরে এগুলো আসলে আমাদের জন্য না, এগুলো হচ্ছে যে বড় বড় ইনভেস্টর যারা আছে তাদের জন্য। এগুলাতে দেখেন অনেক বড় বড় কাজ করতে হবে আমাদেরকে। 45 দিন একটা এনএফটি কে হোল্ড করতে হবে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সোশ্যাল অপশনে আসবো। সোশ্যাল অপশনে আসার পর এইটা তো আমরা আজকে এনএফটিটা ক্লেম করে নিলাম। পাশাপাশি এখানে যদি আপনি 5টা রেফার করতে পারেন তাহলে এই এনএফটিটা মিন্ট করতে পারবেন। আর যদি আপনার 10টা রেফার হয় তাহলে এই এনএফটিটা মিন্ট করতে পারবেন। আপনার যদি 20টা রেফার হয় তাহলে এই এনএফটিটা মিন্ট করতে পারবেন। আপনার যদি 50টা রেফারেল হয় তাহলে এই এনএফটিটা মিন্ট করতে পারবেন। ডিসকর্ড কানেক্ট করলে এইটা, তারপরে ডিসকর্ডের একটা রোল আছে সেই রোলটা নিতে পারলে এইটা, ডিসকর্ডের আরেকটা রোল আছে সেটা নিতে পারলে এইটা, তারপরে হচ্ছে যে ডিসকর্ডের হচ্ছে আরেকটা রোল আছে সেটা নিতে পারলে এইটা। পাশাপাশি আপনি যদি এক্স অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারেন তাহলে এই এনএফটিটা। তারপর আপনার হচ্ছে যে এক্সট্রা যদি প্রিমিয়াম হয় তাহলে এইটা। আপনার এক্সে যদি 100-র উপরে ফলোয়ার থাকে তাহলে এই এনএফটিটা পাবেন। আপনার এক্সে যদি 1000টার বেশি ফলোয়ার থাকে তাহলে এই এনএফটিটা পাবেন। আপনার যদি 10,000টার বেশি ফলোয়ার থাকে তাহলে এই এনএফটিটা পাবেন। আপনার যদি 50,000টার বেশি ফলোয়ার থাকে তাহলে এই এনএফটিটা পাবেন। আর আপনি যদি তাদের ওয়েবসাইটে হোয়াইট লিস্টে জয়েন করেন তাহলে আপনি এই এনএফটিটা পাবেন। তো এইভাবে আপনি প্রত্যেকটা এনএফটি ক্লেম করে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে যে টিরেক্স সম্পর্কে ডিটেলস গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝে নেই, আমি সেটা সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম
এরকম নতুন নতুন এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।